নমস্কার বন্ধুরা, চলে এসেছি কথা ধারাবাহিকের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন অগ্নি ঘুম থেকে উঠে দেখে যে কথা তার পাশে নেই। আর অগ্নি ভাবতে লাগে নিশ্চয়ই সবাইকে নিচে এটাই বলছিল যে ও আমাকে কি করে উদ্ধার করেছে। আর এজএফ তো ওকে নিয়ে বাহবা করবে, কারণ জানে তো সব তো ওই করছে, কায়দা কানুনের তো যেন কোনো সাহসী নেই, সব যেন ওই করেছে। আর এরকমই নিজের তারিফ হয়তো লুটছে নিচে গিয়ে। এমন সময় কথাকে আসতে শোনা যায়। কথা পাচক মশাই বলে ঘরে ঢুকে, আর এই আওয়াজটা শুনে অগ্নি তাড়াতাড়ি করে জুতো পরেই বিছানায় আবার শুয়ে পড়ে। কথা অগ্নির এই চালাকিটা ধরে ফেলে, বলে যে আচ্ছা, এখন বুঝি নতুন অভ্যেস হয়েছে, জুতো পরেও কি এখন কেউ শোয় নাকি? উঠে আবার জুতো পরে ঘুমিয়েছেন নাকি জেগে ঘুমোচ্ছেন, কোনটা? আর আপনার এই চালাকির আমার কাছে ওষুধ তো আছে। এরপর স্প্রে বোতলটা নিয়ে অগ্নির উপর আবার স্প্রে করে, আর তখন অগ্নি উঠে কথাকে জড়িয়ে ধরে। এরপর জড়িয়ে ধরে কথাকে বলে, তোকে দেখতে তো এত ছোট্ট একটা মেয়ে, আর তুই এত সাহস দেখিয়েছিস, সমস্ত টেররিস্টের এগেনস্টে তুই লড়াই করে গেছিস, কি করে পারলি তুই? তখন কথা বলে, কারণ সামনে আপনি ছিলেন, আমি আর কায়দা কানুন শুধু আপনাকে বাঁচানোর জন্য সেখানে গিয়েছিলাম। এরপর অগ্নি কথাকে ছাড়তে চাইছিল না, কিন্তু কথা অগ্নিকে সুরসুরি দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর অগ্নির হাতে সে ক্যালেন্ডারটা দেখে ডেটটা মনে পড়ে যে কাল তো কথার জন্মদিন। তারপর কায়দা কানুনকে কোড রেড দিয়ে ডাকা হয়, আর আর এইভাবে প্ল্যান করতে থাকে যে কি করে কালকের জন্মদিনটা কথাকে সারপ্রাইজ দেবে। এইদিকে দেখা যায় কথার বাবা নিউজ চ্যানেলে সব বিষয়টা জানতে পারে। এমন সময় রিচাও বাড়ি ফিরে আসে, সে ছদ্মবেশে বাড়িয়ে চলে আসে। কথার বাবা নিজেকে যা যা করেছে তার জন্য অনুতপ্ত করতে লাগে, আর কথাকে নিয়ে খুব প্রাউড ফিল করছিল, কারণ কথা একটা মেয়ে হয়ে এত কিছু করতে পারলো কি করে। ও স্বাভাবিক নয়, ও তো জিনিয়াস। আর আমি বা ওর সামনে কি করে যাব, আর ওই বা আমাকে কি করে চিনবে? কারণ ছোটবেলা থেকে হয়তো মেয়েটা এইসব সহ্য করতে করতে ওর মধ্যে অনেকটা সাহস হয়ে গেছে, তাই এভাবেই সে নিজেকে তৈরি করেছে। এরপর হঠাৎ করে রিচা চলে আসাতে রিচাকে বলে যে এখন আর এত লোকজনের মরে যাওয়াটা আমার আর ভালো লাগছে না, অনেক খুন হয়েছে, আমার আর ভালো লাগছে না। রিচা বলে, এটা তুমি কি বলছো বাবা? আর তোমার চোখে জলই বা কেন? মাস্টারমাইন্ড তো তুমিই ছিলে। তখন কথার বাবা বলে, মাস্টারমাইন্ড আমি ছিলাম, কিন্তু কথা কথা কি করে সবটা ভেঙে ফেললো, তাই না? সবই আমার পাপের ফল। কিন্তু রিচার মোটেও সব ভালো লাগছিল না, কারণ রিচার হাত থেকে সমস্তটা চলে যাবে সে কিছুতেই চাইছিল না। তাই কাকা কোথায় আছে সেইটা খোঁজ নেওয়ার কথাই রিচা ভাবতে থাকে। এরপর বাড়িতে এইদিকে দেখা যায় কথা মা আনন্দের কাছে লুচি আর সুজির ভোগ দেয়, কারণ তারা সবাই এভাবে সুস্থভাবে ফিরতে পেরেছে, আর পাচক মশাইকে নিয়ে যখন ফিরতে পেরেছে তাই খুশি হয়ে মা আনন্দীকে একটু ভোগ দেয়। এরপর এই সমস্তই কথাবার্তা হচ্ছিল যে সেখানে কি কি হয়েছে, আর কথা কিভাবে ওই টেররিস্টের সাথে লড়াই করেছে। এমন সময় কর্তা দাদু এসে সবার গুণগান গাইতে লাগে, বলে যে বাহ, তোমরা এই বাচ্চারা কি করেছো, মানে আমার তো বিশ্বাসই হচ্ছে না। আর তোমরা কি আমাকে কিচ্ছু বলতে পারছো না? আমি তো সেই পার্কে সেই আমার বন্ধুর কাছ থেকে শুনে এলাম। এরপর অগ্নি বলে, হ্যাঁ, সেই বন্ধুর কাছ থেকে শুনেছেন বলেই আমাদের বাহবা করছে, বাহ, বাচ্চারা বলছেন, আর সে তো জানি। এরপর কর্তা দাদু কথার হয়ে কথা বলে যে হ্যাঁ, আর কথার হয়েতে বলবেন, আর আমরা সবাই তো কিচ্ছু করিনি, তাই না? আর কায়দা কানুনও তো কিছু করেনি। তখন কর্তা দাদু বলে, হ্যাঁ, যাই করেছে তার কথাই তো বলবো, আর ওরই সাহসের জন্যই তো এমন হয়েছে, নইলে আবার তোরা এইসব পারতিস নাকি? এরপর এমি বলে, হ্যাঁ, তাহলে সোনার মেডেলটা পরিয়ে দাও তাহলে। যখন কথা সবকিছুই করেছে তখন কর্তাদা বলে, হ্যাঁ, আমি তো পড়াবই, আমি সবকিছু তৈরি করেই এসেছি। এরপর কথাকে সেই সোনার মেডেলটা পরিয়ে দেয়। তখন সবাইকে বল যে কিরে, মেডেল পরালাম আর হাততালি দিতে হয়, তোরা জানিস না নাকি? এরপর কর্তা দাদু বলে, আচ্ছা কথা মা, আমাকে না আর এরকম টেনশন দিও না, মানে আমার তো শুনে কিরকম লাগছে।
এরপর এভি বলে এই তো, মানে একটা কথায় থাকলে কি হয় না, এক্ষুনি তো সোনার মেডেল দিয়ে সবাইকে বাহাবা দিচ্ছেন, আবার অমনি বলছেন যে এই বয়সে এত টেনশন হয় না, তার জন্যই তো আমরা কাউকে কিছু বলে যাইনি, নইলে তো এই লোকটা আমার ঠাবের মাথাটা চিবিয়ে খেত, তার জন্যই তো বলিনি কিছু। এই দেখে এভি তো বলে দেয় যে কালকে তারা কেউই বাড়িতে থাকছে না, ছোটকা আর কায়দা কানুনের কেউই কিন্তু বাড়িতে থাকছে না। আর এই কথাটা শুনে কথা ভাবতে লাগে, কালকে তো আমার জন্মদিন, কালকে আপনারা থাকছেন না? তখন অগ্নিকে বলে কেন থাকছেন না কালকে আপনারা, কালকে তো আমার। এরপর সবাই জিজ্ঞাসা করে কি, তখন কথা ঘুরিয়ে নেয়, বলে কালকে মা আনন্দকে আমি আবারও একটু ভোগ দেব। এরপর কর্তাকে বলে সে তো তুমি আজও দিলে, তখন কথা বলে হ্যাঁ কালও দেব। আর অগ্নি ভাবতে লাগে কি ভেবেছিস, মানে আমরা কেউ তোর জন্মদিনের কথা মনে রাখিনি, একটু পরে তোর কেকের অর্ডার দিতে যাচ্ছি, আর কালকে তোর জন্য একটা সারপ্রাইজ আছে।